নম্বর অধ্যায় কয়টা ফরম্যাট হয়েছিল গত ক্লাসে? 5 পর্যন্ত হয়েছে স্যার। 1 নম্বর ফরম্যাট সবগুলো দিছিলাম বাড়িতে কাজ? না স্যার 5 পর্যন্ত। স্যার 1 থেকে 5। আচ্ছা জাযাকাল্লাহ। তাহলে আমরা 6 থেকে শুরু করব। 1 জানুয়ারি 2016 দ্য লেজার অফ এ ওয়ারবেস কোম্পানি। অ্যাকাউন্ট পেবল দেওয়া আছে দায় 92,000, সেলস ট্যাক্স পেবল 8,000, আনআর্ন সার্ভিস রেভিনিউ 40,000। ডিউরিং জানুয়ারি দ্য ফলোইং সিলেক্টেড ট্রানজাকশন: জানুয়ারি 5, জানুয়ারি 12, জানুয়ারি 14, তিনটে আর এই 20 আরো আছে 21, 25। 6টা এন্ট্রি কি করতে হবে? জার্নালাইজ দ্য জানুয়ারি ট্রানজাকশন, জাবেদা করতে হবে। তারপরে 2 নম্বরে জার্নালাইজ দ্য অ্যাডজাস্টিং এন্ট্রি, অ্যাডজাস্টিং করতে হবে নাম্বার 1 আর নাম্বার 2 দুইটা। প্রিপেয়ার দ্য কারেন্ট লায়াবিলিটি সেকশন। প্রথমে আসলাম জেনারেল জার্নাল। 1 নম্বর বলছে সোল্ড মার্চেন্ডাইজ ফর ক্যাশ টোটালিং টাকা 22,000, হুইচ ইনক্লুড 10% সেল ট্যাক্স। 22,000 এর মধ্যে সেল ট্যাক্স আছে 10%, তার মানে অরিজিনাল সেল হলো 100% আর ওই 10% হলো ট্যাক্স। 110 দিয়ে ভাগ করে 100 দিয়ে গুণ করলে সেল পাওয়া যাবে, 10 দিয়ে গুণ করলে ট্যাক্স পাওয়া যাবে। যাক, জাবেদার ভাষাটা লিখতে হবে ক্যারিড ডেবিট 22,000, সেল ক্রেডিট 20,000, ট্যাক্স ক্রেডিট 2,000। বারো নম্বরে প্রোভাইডেড সার্ভিস ফর কাস্টমার হু হ্যাড মেড অ্যাডভান্স পেমেন্ট 25,000 টাকা। তাহলে সেবা দেওয়া হয়েছে 25,000 টাকা। যে লোকটা অ্যাডভান্স করেছিল তাকে, অ্যাডভান্স দিল আনআর্ন নামে 40,000 টাকা। ওই 40,000 টাকার মধ্যে 25,000 টাকা হ্যাজ বিন আর্ন হয়েছে। আনআর্ন সার্ভিস ডেবিট, সার্ভিস রেভিনিউ ক্রেডিট 25,000 টাকা। এরপরে 14 তারিখ পেইড দ্য স্টেট রেভিনিউ ডিপার্টমেন্ট, রাজস্ব আদায় কর্তৃপক্ষকে আমরা পেইড করেছি 8,000 টাকা। তাহলে সেল ট্যাক্স পেবল ডেবিট, ক্যাশ ক্রেডিট 8,000 টাকা, 8,000 টাকা পেইড করতে হবে। জাবেদার ভাষা হবে সেল ট্যাক্স পেবল ডেবিট, এই যে সেল ট্যাক্স পেবল ডেবিট, ক্যাশ ক্রেডিট। 14 পরে 20 তারিখ সোল্ড 500 ইউনিট অফ এ নিউ প্রোডাক্ট অন ক্রেডিট, বাকিতে বিক্রি করা হয়েছে 50 টাকা পার ইউনিট, প্রতি ইউনিট 50 টাকা করে, 5 5 25,000 টাকা, প্লাস অরিজিনাল বিক্রয় 25,000, প্লাস তার সাথে যোগ করবে 10% সেল ট্যাক্স, 2500 টাকা সেল ট্যাক্স হবে। দিস নিউ প্রোডাক্ট ইজ সাবজেক্ট টু এ 1 ইয়ার ওয়ারেন্টি, 1 বছরের ওয়ারেন্টি আছে নিউ প্রোডাক্টের মধ্যে। তাহলে 20 তারিখে আসলাম অ্যাকাউন্ট রিসিভ ডেবিট 27,500 টাকা, সেল ট্যাক্স সেল ক্রেডিট 25,000 আর ট্যাক্স পেবল ক্রেডিট 2500। 21 তারিখে বড় ধার করা হয়েছে 20,000 টাকা। 20,000 টাকা দান করা হয়েছে মিডল্যান্ড ব্যাংকের 3 মান্থ 10% নোট 20,000 টাকা। তাহলে ক্যাশ ডেবিট, নোট পেবল ক্রেডিট 20,000। সোল্ড মার্চেন্ডাইজ ফর ক্যাশ টোটালিং টাকা 33,000, হুইচ ইনক্লুডিং 10% সেল ট্যাক্স। 33,000 কে 110 দিয়ে ভাগ করে 100 দিয়ে গুণ করব আর 10 দিয়ে গুণ করব। 25 তারিখ ক্যাশ ডেবিট 33,000 টাকা, সেল ক্রেডিট 33 এর 110 দিয়ে ভাগ করে 100 দিয়ে গুণ করেছি 30,000 বের হয়েছে, আর সেল ট্যাক্স পেবেল 3,000 টাকা বের হয়েছে। এই তো। এরপরে অ্যাডজাস্টিং এন্ট্রি করতে হবে নাম্বার 1 দ্য আউটস্ট্যান্ডিং নোট পেবেল। নোট পেবেলের উপরে, নোট পেবেলটা আমরা ইস্যু করেছিলাম জানুয়ারির 21 তারিখে 20,000 টাকা, 10% গুণ করলে ইন্টারেস্ট আসে কত? 2,000। আচ্ছা, এই 3 মাস 9 মাস 6 মাস এসে কাজে লাগবে না, আমরা কয়দিন ইউজ করেছি তাই দেখতে হবে। ইউজ করেছি 21 তারিখ থেকে 31 জানুয়ারি, 10 দিন। যখনই 10% করলাম 2,000 হলো, এটা কিন্তু 365 দিনের সুদ বা 360 দিন বললে হবে।
360 দিয়ে ভাগ করে 10 দিন দিয়ে গুণ করবো, বাস ইন্টারেস্ট বেরিয়ে আসবে। ইন্টারেস্ট এক্সপেন্স ডেবিট, ইন্টারেস্ট পেবেল ক্রেডিট। আমরা একটু ইন্টারেস্ট এক্সপেন্সের টাকাটা একটু বের করতে আর একটু বললে ভালো হতো। হ্যাঁ, কি যেন আরেকবার বলেন। ইন্টারেস্ট এক্সপেন্স যে বের করছে ওইটা আর কি কিভাবে বের করব তাই? হ্যাঁ, এটা টাকাটা 3 মান্থস বলছে 10%। এই যে 3 মান্থ নোট 10%, এই 3 মাস 9 মাস 6 মাস এগুলো কাজে লাগে না। পার্সেন্টেজটা হলো 1 বছরের সুদের হার। এবার আমরা ইউজ করেছি কি 3 মাস নাকি কয় দিন? দেখলাম জানুয়ারির 21 থেকে 31 পর্যন্ত মাত্র 10 দিন, তো 10 দিনের সুদ হিসাব করতে হবে। তো আমরা এরকম ভাবে ছিল আর কি। 20,000 কে যখনই 10% করেছি তখন 1 বছরের সুদ বেড়ে আইছে 2,000 টাকা। ওই 2,000 টাকাকে ভাগ করেছি 360 দিন দিয়ে, তো 1 বছরের 1 দিন বেড়ে আসলো। এবার 10 দিন দিয়ে গুণ করলাম, 10 দিনের সুদ 56 টাকা বেড়ে আসলো, অ্যান্সার শেষ। বুঝছি স্যার। আরেকটা নাম্বার 2, এস্টিমেটেড দ্য ওয়ারেন্টি লায়াবিলিটি। 21 নম্বর। হ্যাঁ, হ্যালো স্যার, বলেন। বলছি 21 নম্বরে যে আমরা লোন নিয়েছি 21 থেকে 31, হ্যাঁ, মানে 21 তারিখের দিন ধরে 31 তারিখ পর্যন্ত 11 দিন হচ্ছে। এটা কি 11 দিন হবে না একদিন বাদ যাবে? এই 21 তারিখটা বাদ দিতে, যেদিন নিয়ে ওই দিনটা বাদ, মানে যেদিন লোন নেব ওই দিনকে দিন বাদ দিব? হ্যাঁ। আর মাসে যদি এরকম 9 দিন হলেও 10 দিন হিসাব করতে হয়, কারণ ওটা খুচরো খাজরা তো 9 দিন দেখা যায় না। কিন্তু যদি 5 দিন হয় সেক্ষেত্রে 5 দিনই। এখন দ্বিতীয় নাম্বার বলছে এস্টিমেটেড দ্য ওয়ারেন্টি লায়াবিলিটি অ্যাজুমিং দ্য ওয়ারেন্টি কস্ট আর এক্সপেক্টেড টু ইকুয়াল টু 10% অফ এ সেল অফ দ্য নিউ প্রোডাক্ট। নতুন প্রোডাক্ট যে সেল হলো 50,000, ওই 50,000-এর উপরে 10% আর কি ওয়ারেন্টি খরচ হয়ে গেছে, তো 5,000 টাকা ওয়ারেন্টি এক্সপেন্স ডেবিট, ওয়ারেন্টি পেবেল ক্রেডিট। না, 25,000 বিক্রি করেছিলাম, 25,000-এ 10% 2500। এখন এই যে ইন্টারেস্ট পেবেল আর ওয়ারেন্টি পেবেল এই দুইটা দায়, আর এখানে যে নোট পেবেল ছিল সেই নোট পেবেলটা দায়। 25,000 টাকা ধার করেছিলাম, আর উপরে আমাদের লাইবিলিটি ছিল 3টা, এই 3টা লাইবিলিটি, আর ওদিকে নিচে 3টা, মোট 6টা আইটেম। কেউ কিছু বলবে? এখন অ্যাকাউন্ট পেবেল আমরা আসলাম, প্রথমে লিখলাম অ্যাকাউন্ট পেবেল ইনটেক অবস্থায় 92,000-ই আছে। আর ভ্যাট পেবেল যে 8,000, 2,000, 2,500, 3,000 এই মাইনাস হয়ে গেল, ওই যে 8,000 বাদ দেওয়া হয়েছে, সেটা বাদ দেওয়ার পরে বাস ওকে। এখন আসি এরপরে আনআর্ন সার্ভিস রেভিনিউ হ্যাজ বিন আর্ন হয়েছে 25,000, আর আছে 15,000। এরপর নোট পেবেল ধার করেছি 20,000 না 25,000? নোট পেবেল উল্টো উল্টো আছে, 25,000 না 20,000 টাকা। হ্যাঁ, নোট পেবেল 20,000, ঠিক আছে। আর ইন্টারেস্ট পেবেল হয়েছে এখানে 56 টাকা, ওয়ারেন্টি পেবেল 2500 টাকা। এই তো যোগ করে এগুলো সব যোগ করে আসে 1,37,056 টাকা। সাত নম্বরে আসে ইন অ্যাকাউন্ট পেবেল দেওয়া আছে, সেল ট্যাক্স পেবেল দেওয়া আছে, আনআর্ন সার্ভিস রেভিনিউ লেখা আছে। এখানে লেনদেন হয়েছে 5 তারিখ, 12 তারিখ, 14, 20, 21 এবং 25 তারিখ। এই লেনদেনগুলো জার্নালাইজ করতে হবে, তারপরে অ্যাডজাস্টিং দেখাতে হবে, এরপরে লাইবিলিটি সেকশন অফ ব্যালেন্স শিট করতে হবে। প্রথমে জার্নাল 5 তারিখে বলছে সোল্ড মার্চেন্ডাইজ। সোল্ড মার্চেন্ডাইজ ফর ক্যাশ টোটালিং টাকা 16,632, হুইচ ইনক্লুডিং 8% সেল ট্যাক্স। ট্যাক্স কিভাবে বের করবো? এটাকে আমরা 108 দিয়ে ভাগ করবো, আর 8 দিয়ে গুণ করলে ট্যাক্স পাওয়া যাবে, 100 দিয়ে গুণ করলে
সেল পাওয়া যাবে। ক্যাশ ডেবিট 16,632, সেল ক্রেডিট 15,400 আর ভ্যালু অ্যাডেড ট্যাক্স পেবল ক্রেডিট 1232। 12 তারিখে প্রোভাইডেড সার্ভিস ফর কাস্টমার হু হ্যাড মেড অ্যাডভান্স পেমেন্ট অফ 9,000 টাকা, তাহলে আনআর্ন সার্ভিস ডেবিট, সার্ভিস রেভিনিউ ক্রেডিট। 14 তারিখে পেইড স্টেট রেভিনিউ ডিপার্টমেন্ট, স্টেট রেভিনিউ ডিপার্টমেন্টকে পেইড করা হয়েছে। ভ্যালু অ্যাডেড ট্যাক্স পেবল ডেবিট, ক্যাশ ক্রেডিট। এরপরে সোল্ড মার্চেন্ডাইজ 500 ইউনিট অফ এ নিউ প্রোডাক্ট অন ক্রেডিট, বাকিতে বিক্রি হয়েছে 500 ইউনিট 50 টাকা করে, 25,000 টাকা বিক্রি হয়েছে, প্লাস 8% সেল ট্যাক্স। আগের মতোই কিন্তু ভাষাটা দেওয়া হয়েছে। তাহলে ওই যে আমাদের 25,000 টাকা, তার উপরে 8% সেল ট্যাক্স প্লাস করে নিতে হবে। দিস নিউ প্রোডাক্ট ইজ এ সাবজেক্ট টু 1 ইয়ার ওয়ারেন্টি, 1 বছরের ওয়ারেন্টিও আছে। তো 20 তারিখে আমরা সেটা লিখলাম অ্যাকাউন্ট রিসিভড ডেবিট, সেল ক্রেডিট আর ট্যাক্স পেবল ক্রেডিট। তারপরে 20 তারিখের পরে আসেন 21 তারিখে বড় ধার করা হয়েছে 18,000 টাকা ফ্রম মিডল্যান্ড ব্যাংক, 3 মান্থ 10%, 18,000 টাকা। 18,000 টাকা আমরা নোট ধার করেছি, 10% ইন্টারেস্ট দেবো এই শর্তে। তাহলে লিখেন ক্যাশ ডেবিট, নোট পেবল ক্রেডিট 18,000 টাকা। 25 তারিখে সোল্ড মার্চেন্ডাইজ ফর ক্যাশ টোটালিং টাকা 11,340, হুইচ ইনক্লুডস দ্য 8% সেল ট্যাক্স। এখন এই 11,340 এর মধ্যে ট্যাক্স কিভাবে বের করবো? এটা 108 দিয়ে ভাগ করবো আর 100 দিয়ে গুণ করবো। তাহলে ক্যাশ বিক্রি করেছি 11,340, সেল ক্রেডিট, ট্যাক্স পেবল ক্রেডিট। অ্যাডজাস্টিং এন্ট্রি দেখাবো। দ্য আউটস্ট্যান্ডিং নোট পেবল, ইন্টারেস্ট এক্সপেন্স ডেবিট, ইন্টারেস্ট পেবল ক্রেডিট, আর ওয়ারেন্টি এক্সপেন্স ডেবিট, ওয়ারেন্টি পেবল ক্রেডিট। ইন্টারেস্টটা আমরা একটু বের করি। ধার করেছিলাম 21 তারিখে 18,000 টাকা, 10%, 1,800 টাকা সুদ। তাহলে 1,800 টাকাকে ভাগ করবো 360 দিয়ে আর গুণ করবো 10 দিন। 10 দিন আমরা ইউজ করেছি এই পর্যন্ত, 50 টাকা হয়েছে। ইন্টারেস্ট এক্সপেন্স ডেবিট, ইন্টারেস্ট পেবল ক্রেডিট কিভাবে বের করলাম? 18,000 গুণ 10%, এতে আসবে 1,800 টাকা, ভাগ 360 দিন, 1 বছরে 360 দিন, ভাগ করে 10 দিন দিয়ে গুণ করেছি, 10 দিনের সুদ বের হয়েছে। আর ওয়ারেন্টি এক্সপেন্স ডেবিট, ওয়ারেন্টি পেবল ক্রেডিট। ব্যালেন্স শিট করলাম। প্রথমে ব্যালেন্স যেগুলো ছিল সব নিয়ে আসেন। অ্যাকাউন্ট পেবল ছিল 52,000 টাকা, সেল ট্যাক্স পেবল ছিল 7,500, এটা লেখেন। আর আনআর্নড সার্ভিস রেভিনিউ। এখন এই যে সেল ট্যাক্স পেবল, এটা তো পরিশোধ হয়েছে, কিন্তু নতুন করে জাবেদার ভিতরে যেগুলো হয়েছে ওগুলো যোগ হবে আর এটা মাইনাস হবে। এই 3টা আগে নিলাম। তারপরে নোট পেবল, তাহলে 4টা, ইন্টারেস্ট পেবল 5টা, আর ওয়ারেন্টি পেবল 6টা আইটেম আসবে। প্রথমে লিখেছি অ্যাকাউন্ট পেবল 52,000 টাকা, ভ্যাট পেবল বা ট্যাক্স পেবল 7,500 ছিল আগে। তারপরে আবার আমাদের বিক্রয়ের সাথে ট্যাক্স পেবল এই জাবেদার মধ্যে যেগুলো যোগ হয়েছে, এই যে ট্যাক্স পেবল 1,232, ট্যাক্স পেবল এখানে 2,000, এখানে ট্যাক্স পেবল 840, এগুলো সব প্লাস হয়েছে। আর 7,500 তো পেইড করেছিলাম, ওইটা মাইনাস হয়েছে লাস্টে। বাস ওকে, 4,072 টাকা থাকলো। আনআর্নড সার্ভিস ছিল 16,000, ওখান থেকে 9,000 বাদ দিলে থাকবে 7,000। নোট পেবল 18,000, ইন্টারেস্ট পেবল 50, ওয়ারেন্টি পেবল 2,000, সব মিলাই 43,122। ক্লিয়ার এখন? 8 নম্বরে চলে আসেন। অন জানুয়ারি 1, 2016 দ্য লেজার অফ দ্য
ট্রুমা কোম্পানি। অ্যাকাউন্ট পেবেল, সেল ট্যাক্স পেবেল, আনআর্ন সার্ভিস রেভিনিউ সবই আছে। ডিউরিং জানুয়ারি দ্য ফলোইং সিলেক্টেড ট্রানজাকশন, জানুয়ারি 5, 12, 14, 20, 21 আর 25 একই অঙ্ক না সব? জি স্যার, একই রকম স্যার। এখানে দুইটা রিকোয়ারমেন্ট করতে হবে, শুধুমাত্র দুইটা রিকোয়ারমেন্ট, ব্যালেন্স শিট করা লাগবে না, আরো ছোট। 9 নম্বরে যান, সেটাও দেখেন একই অবস্থা, তিনটে ব্যালেন্স দেওয়া আছে। আর জানুয়ারির 3 তারিখ, 11 তারিখ, 16, 21, 25, 30 ছয়টা এন্ট্রি দেওয়া আছে। এগুলো শুধুমাত্র জার্নালাইজ দা জানুয়ারি ট্রানজাকশন, শুধু জাবেদা করতে হবে। 10 নম্বরে আসেন, অ্যাকাউন্ট পেবেল, ভ্যাট পেবেল আর আনআর্ন সার্ভিস রেভিনিউ তিনটে ব্যালেন্স দেওয়া আছে। আর লেনদেন আছে এখানে 4টা এন্ট্রি, শুধুমাত্র জার্নাল করতে হবে। আরো আছে, জার্নালাইজ দ্য জানুয়ারি ট্রানজাকশন এন্ড প্রিপেয়ার দ্য কারেন্ট লায়াবিলিটি সেকশন অফ ব্যালেন্স শিট। এই ব্যালেন্স শিট করতে গেলে অবশ্যই অ্যাডজাস্টিং করে নেওয়া লাগবে। অ্যাডজাস্টিং কিন্তু করতে বলা হয়নি, তারপরও করা লাগবে। ব্যালেন্স শিট করার জন্যই মূলত আমাদের অ্যাডজাস্টিং করা লাগবে। কয়টা অঙ্ক আছে এই ফরম্যাটে? আর শেষ 11 পর্যন্ত। 11 পর্যন্ত শেষ। তাহলে আজকে কি 11 পর্যন্ত করলে হয় না? ইনশাআল্লাহ স্যার। আগামী দিন আমরা আবার 2 নম্বর ফরম্যাট শুরু করব ইনশাআল্লাহ। জি স্যার, ঠিক আছে। সবাই পারবে? জি স্যার। ইনশাআল্লাহ স্যার, সব সহজ। আমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।